আচ্ছা, এখানে একটা সাপ ঢুকলে যদি আমরা জায়গা ছেড়ে দিয়ে পালিয়ে যাই সাপের ছোবল থেকে, কিন্তু কবরে যখন আমাদেরকে ওই সাপ দংশন করবে, তার থেকে আমাদের বাঁচার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে জিন্দেগিতে যেমন পালানোর জন্য নিজের বুদ্ধি খাটিয়ে পালিয়ে চলে যাচ্ছে, কবর থেকে তো আর পালানোর জায়গা পাবো বলে মনে হয় না। পাবো কি? অবশ্যই পাবো। পালানোর জন্য এই দৌড়ে পালাতে হবে না, বা কোথাও আশ্রয় নিতে হবে না, কোথাও লুকাতে হবে না। মহান আল্লাহ পাক বললেন, বান্দা তুমি পৃথিবীর জমিনে যদি নেক কাজ আর সৎ কাজ করে আমি আল্লাহ, আর কবর বলছে আমি কবর, যদি আমার কাছে আসো ওই ব্যক্তিটা আমি সুস্থ হালাতে সুস্থ সবালে কবরে রেখে দেব। আমি শুধু চাই আমলকারী ব্যক্তিকে। জোরে বলবেন ইমানদার মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরি ফাতিমা, হযরতে ফাতিমা আব্বাজানকে বলেছিলেন, ও আমার আব্বাজান, আমি আপনার কলিজার টুকরা বেটি ফাতেমা, আপনি যখন নবী, আপনি যখন আখিরি জামানার নবী, আর আমি ফাতেমাতুজ জোহরা, আমি তো হলাম আপনার কন্যা, আপনার বেটি ফাতেমা। তাহলে কবরে কি আমার মুনকার নেকিরের সওয়ালের জবাব দিতে হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও বেটি ফাতেমা, তুমি আমার কলিজার টুকরা হলেও, তুমি আমার রক্তের সঙ্গে সম্পর্কে হলেও, কবর এমন একটি জায়গা খোদ রাসূলুল্লাহর বেটি ফাতেমাকেও ছাড় দেবে না। মা, জান্নাতের চাবিকাঠি তোমার হাতে থাকবে, আর তুমি জান্নাতের রানী হবে। জান্নাতে ঢুকতে হলে পরে যে কোনো ইমানদার নারীর তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, তবে কবরের মুনকার নেকিরের সওয়ালের জবাবটা তোমার দিতে হবে। আমরা ছাড় পাবো বলে মনে হয় বাবু? ইমানদার মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবর থেকে যদি বাঁচতে হয়, কবর থেকে যদি বাঁচতে হয়, কবরে যদি মুনকার নেকিরের সওয়ালের জবাবটা দিতে হয়, কবরে মুনকার নেকির যখন আপনাকে প্রশ্ন করবেন, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কোন ইমানদার মুসলমান পক্ষান্তরে জীবিত অবস্থাতে এই মাহফিলে সঙ্গে সঙ্গে বলে দিবেন, মান রব্বুকা, আমার রব হলেন আল্লাহ, মান দীনুকা, আমার দিন হলো ইসলাম, মান নাবিয়ুকা, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আখেরি নবী। কিন্তু কবরে আমরা যখন যাব, কবর খুব কঠিন জায়গা, এই জায়গাটায় আমাদের উত্তর দেওয়া, ঈমান না থাকলে উত্তর দেওয়া সম্ভব হবে না। যাই হোক, আমার বলার বিষয় বক্তব্য হলো, কবরে আমাদের যেতে হবে, কবরের জন্য আমাদের সংগ্রাম, কবরে আমাদের সকলকে ধরা দিতে হবে। ভাই ও বাবাজিরা, সময় একেবারে স্বল্প, আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ আমার পিছনে আমাদের বহু বক্তা রয়েছে। যাই হোক, আমি একটুখানি বোঝানোর জন্য বলছি। হুজুর বলছিলেন ইব্রাহিম বিন আদহাম, হযরতে ইব্রাহিম বিন আদহাম, তিনি রাত্রে শুয়ে রয়েছেন, গভীর রাত্রে ছাদের উপরে দুমদুম করে আওয়াজ হচ্ছে। তো হঠাৎ করে তিনি রাজ সিংহাসন, রাজ পালঙ্কের উপরে শুয়ে রয়েছেন, আর যেই আওয়াজটা ওনার কানে এলেন, উনি সেই রাজ সিংহাসনে, রাজ পালঙ্কের উপরে শুয়ে বলছেন, কে আপনি? হঠাৎ করে এই গভীর রাত্রে মানুষ এখন বিশ্রাম আরাম নিচ্ছেন, আপনি সিঁড়ির ছাদের উপরে দুমদুম করে আওয়াজ করছেন। বলছে, হে ইব্রাহিম বিন আদহাম, আমার একটা উট হারিয়ে গিয়েছে, তাই আমি উটটা তলাশ করছি। তো বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি পাগল হয়ে গিয়েছো? ইব্রাহিম বিন আদহাম তিনি যখন এই কথাটি বললেন, উনি উত্তর দিলেন, আমি যদি পাগল হয়ে থাকি ইব্রাহিম বিন আদহাম, ছাদের উপর যদি উটটি পাওয়া না যায়, তাহলে রাজ সিংহাসনে বসে, রাজ পালঙ্কের উপরে শুয়ে আল্লাহকে পাওয়া কিভাবে সম্ভব?
জোরে বলবেন না, জোরে বলবেন না। একটা জ্ঞান দিয়ে গেলেন। ইব্রাহিম বিন আদম ছাদের উপর উঠে চতুর সাইডে খোঁজাখোঁজ করলেন, পেলেন না। ইব্রাহিম বিন আদম তার পরের দিন শিকারে বাহির হয়ে গেলেন, অস্থির হয়ে পড়লেন। রাজ পলঙ্ক, রাজ সিংহাসন ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আদম আল্লাহর উদ্দেশ্যে রওনা দিলেন, শিকারীর উদ্দেশ্যে। হযরত ইব্রাহিম বিন আদম যখন শিকার করবেন, একটা আপনার হরিণ সামনে দেখতে পেয়েছেন। হরিণকে তীর নিক্ষেপ করতে যাচ্ছেন। হরিণ বলছে, হে ইব্রাহিম বিন আদম, আমি তোমার শিকারের জন্য এসেছি, তুমি আমাকে শিকার করতে পারবে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, হযরত ইব্রাহিম বিন আদম এমন ভাবে তিনি যে চিন্তায় অস্থির হয়ে পড়লেন। গতকাল রাতে আমার ছাদের উপরে দুমদাম আওয়াজ হয়েছে, ওই ব্যক্তিকে আমি এতটা পরিমাণে খোঁজাখুঁজি করেছি, তাকে পাওয়া গেল না। হঠাৎ করে তার পরের দিন নিয়ত করলাম, আমি জঙ্গলে যে শিকার করব। হরিণ আমার সামনে পড়েছি, তীর আমি ছুটতে চলেছি, কিন্তু তীর ছাড়ার আগেই আল্লাহ পাক হরিণের জবানটা খুলে দিলেন। ইব্রাহিম বিন আদম, আমি তোমাকে শিকার করার জন্য এসেছি, তুমি আমাকে শিকার করতে পারবে না। হযরত ইব্রাহিম বিন আদম নিজের গায়ের সমস্ত ড্রেস খুলে দিলেন, রাজ পলঙ্গ, রাজ পোশাক সব ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আদম একটি চটের বস্তা পরে আল্লাহর ইবাদতে, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহ রাসূলকে পাওয়ার আশাতে হযরত ইব্রাহিম বিন আদম আল্লাহকে পাওয়ার আশায় জঙ্গলে জঙ্গলে যে আল্লাহর ইবাদত, উপাসনা, আরাধনা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য এখানেই শেষ। সকলেই দোয়া করুন। অনেক ঘটনা বাপ আপনারা শুনবেন, তাদের মূল্যবান সময়কে আমি নষ্ট করব না। আমি এতটুকু বলবো, ইব্রাহিম বিন আদম যদি তিনি ছেড়ে দিয়ে পিছিয়ে এসে আল্লাহকে পেয়ে যান, আমরাও সকলেই ইনশাআল্লাহ আল্লাহকে পাবো। তবে নিজেদের অর্থ আর স্বার্থকে, হারাম উপার্জনকে আমাদের ছেড়ে দিতে হবে, দিয়ে হালাল উপার্জন করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে দিনের পথে কামিয়াবি রাখবেন। সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।